এমনি সুন্দর মানুষ আর ঘুইসা লাল হয়ে যায়। এই যে এখানে মিরর বেসিং এর সামনে। যখন ও ডলা শুরু করছে মুখে তার থেকে কিন্তু অর্ধেক টাইমে আমি করছি, তার কতক্ষণ ধরে ডলতেছে, চামড়ার ভিতরে ঢুকাই দিবে স্নোটা। এই যে ও দাড়ি মিস্টেক হয়ে গেছে, প্রথমে দাড়ি, আমার মুখও ভেঙায়। দেখছেন কত বড় বড় চুল। এখন ভেঙাবে, ভেঙাইলে না, যা মুড খারাপ, বসো খাইতে। না কাজ করি, সংবম করলে হবে না, দেরি হয়ে যায়। বাজে কয়টা? এই যে কয়টা বাজে? কি খাবো? ভাত খাবা? রুটি করবো? চাপটি বুটের ডাল দিয়ে? আমার মেশিনটা এখানে রাখা। বিসমিল্লাহ। কেমন হয়েছে বলো তো, অনেস্ট রিভিউ দিবা। খাও না, খাও। শরীর ভালো লাগে না। রুটি দিয়ে হলে ভালো হতো, ফ্রোজেন নাই আসলে। ভাবছি ফ্রোজেন আছে, সকালে দেখি ফ্রোজেন পাউডার শেষ। না না না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। প্রতিদিনই মশা লাগে, ধুলা দিয়ে কোথা থেকে যে ধুলা আসে, এরকম ময়লা হয়ে থাকে। একদিন স্কিপ করলে পরিমাণে অনেক বেশি হয়ে যায়। ব্যাস অর্ধেক ঝাড়ু দিছি, বাকিটা এখন ঝাড়ু দিয়ে দেব। যেমন লাউ গাছ একটুখানি আগা দেখা যায়, পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা। ফার্নিচার নিয়ে করা লাগে যুদ্ধ। নুন খাবা না? কোথায়? ওয়াশরুমে? না আবার শুয়ে পড়ছে। ওই যে আমার ওষুধ দিয়ে গেল নুনের হাত। ওষুধই খেতে পারি না আমি আসলে, আমার দ্বারা কিচ্ছু হবে না তো মশলামি।
মোটামুটি সব কিছু ক্লিন। এবার ঘরটা অর্ধেক ঝাড়ু দেওয়া আছে, ছেলের রুমটা আর ওদিকে মেয়ের রুমটা, বাকি ওরা শুয়েছিল তাই। মাশাআল্লাহ আমার রুমটা ঝাড়ু কমপ্লিট। এবার ঘরটা মুছবো, কাপড়টা কাচবো। আর এই তো মিস্টার লুঙ্গিটা এখানে রেখে গেছে। Negra. Different sound. ভাল লাগতেছে না খাইতে মরিচ ছাড়া, ওখান থেকে একটা মরিচ নিয়ে আসো যাও। খাবো আর বাকি দেখবো, ধুয়ে নিয়ে আসো। অফ ক্যামেরায় রান্না টান্না করে নিলাম, সমস্ত কাজ আজকে করছি। আসলে দাও মরিচ দাও। খাচ্ছি আর পাশাপাশি এই তো পাখি দেখতেছি, বোঝা যায় কি? খেয়ে নেই। ঝালো ভাত ছাড়াই। কঠিন ঝাল গো, বাপরে। ঝাল না হলে আসলে ভালোই লাগে না, প্রচুর ঝাল। ওরে বাপরে। এই পরিমাণ ঝাল কি বলবো। আপনারা কে কে আমার মতো মরিচ খেতে ভালোবাসেন বলেন তো? ওরে বাবা, চোখে পানি চলে আসার মতো না, এসেই পড়ছে হয়তো। এই যে ছল ছল করতেছে না চোখ। উফ, শেষ। আর সত্যি কথা, আপনারা খাইলে বুঝতে পারতেন এই পরিমাণ ঝাল। এই যে শেষ, অসুবিধা হয়ে যাবে, নইলে আরেকটা খাইতে হবে। যে এই কটা ভাত আছে, এটা দিয়ে আরেকটা। আলহামদুলিল্লাহ ফাইনালি খাওয়া শেষ, ওদেরও দেখলাম, খেলাম, ভাল লাগলো খুব। পাখি আনাতে মেয়ের জন্য আনছো ঠিক আছে, আমার মেয়ে বলতেছে মা আমার জন্য তুমি আনছো ঠিক আছে, কিন্তু তুমি বেশি খুশি। এখন মূলত আসলে আমি বেশি খুশি। একটা সময় কবুতর তো ইয়ে করতাম, পুষতাম, তো চোরে চুরি কিনে নিয়ে গেছে, তারপর আর ধরলাম না। আর এখন কবুতর আসলে আনা সম্ভব না, কারণ কি কবুতরে তাই না নোয়া। নো নো নো, নইলে কবুতর নিয়ে আসতাম। তারপর তোমার আপনার এই যে কোয়েল পাখি, সেটাও ইচ্ছে ছিল নেওয়ার। কাঁটাগুলো আসবে না। এই তো ফুলকপির তরকারি, আর এটা তেল ধোয়াটা না যুদ্ধ। এই দেখুন এটা কতটা নিচ্ছে। হ্যাঁ আমি কোথায়, এই তো এক প্রকার যুদ্ধ করতে হয় এগুলোর সাথে, এক হাতে কাজ করি। গতকালকে রাতে লাইভে ছিলাম,
মাশাআল্লাহ ওয়াশটান তো ভালো আসছে, মানে যতটা আসছে আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো আমি বুঝতে পারি নাই যে ওয়াশটান যে এতটা লাইভে থাকলে আসে। নাইট লাইভ করলে অনেকেই বলে খারাপ, ভালো না, তো আমার কাছে ভালোই লাগলো, খারাপ লাগলো না। সমস্ত কাজ শেষ। আরে তোমার কাছে যাবে না, ভয় পায় না, সব দৌড়ায়, ভাবে ক্যামেরা যদি ওদের দিকে তাক করি তাই। কাজ তো শেষ হলো, বাট ঘড়িতে এখন কয়টা বাজে জানেন? প্রতিদিন এমনই হয়, এই যে ঘড়ি বোঝা যায় 20 মিনিট কম 4টা বাজে। বিসমিল্লাহ। শুক্র আলহামদুলিল্লাহ। পানি খাইতে হয় 3 বারে, আমি একবারে খাইছি, এটা ঠিক না। আমার ট্রাইপডটাও ভেঙে গেছে, একটা ট্রাইপডও কিনতে হবে। আসলে শপিং করি ঠিকই, কিন্তু যেটা দরকারি সেটা সবই তো দরকারি, বিনা দরকারি কিছু করি না, আসলে সবই দরকারি। এখন আজান হয়ে যাবে একটু পরে, যদিও তবু একটুখানি। এই তো কম্বল, কালকে 1টা পর্যন্ত লাইভ সজাগ ছিলাম, তারপর ঘুমাই গেছি। তারপর সকালে তো উঠলাম, ফজরে আজান দিল, সাথে সাথে উঠে গেছি আলহামদুলিল্লাহ। সবসময় তাই হয়, হয়তো একটু আগে উঠি বা ওরকম উঠি। পাখিদের দেখবো আর একটু ঘুমাবো না, আসলে ঘুমাইলে তো ইয়ে হবে না, ওরে আলসেমি লাগবে। ছাদে থেকে কাপড় তুলতে হবে, নইলে ইয়ে করে কি বলে, এই যে লিফট অফ করে দেয়, তো পাজি দারোয়ানটা জট্টস হয়েছে, বোঝা যায় প্রতিবারই এমন। এই যে চুড়ি আমার হাতে থেকে আমার মেয়ের হাতে সুন্দর লাগে, আমি যখন বাইরে যাই তখন খুলে ওর হাতে দিয়ে যাই। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।